মুসলমান যারা, মুমিন যারা, তোমরা আমাদেরকে নিরাপত্তা দাও আর না দাও। সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদারদের অভিভাবক হলেন আল্লাহ। ঈমানদারদের অভিভাবক কে? তো তিনি প্রকাশ্যে ইবাদত করে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। নবীজি একদিন বললেন, উরিতু দারা হিজরাতিকুম, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে তোমাদের হিজরতের জায়গাটা। আমি দেখলাম রাআইতু সাবখাতান দার নাখলিন বাইনা লাবাতাইন, দুইটা এলাকার মাঝামাঝি একটা খেজুর গাছ বেষ্টিত সুন্দর এলাকা, সেখানেই হবে তোমাদের হিজরতের জায়গা তথা মদিনা। সাহাবায়ে কেরাম এই কথা শোনার পর যারা হাবশায় হিজরত করেছে আগে, তারা তো করে ফেলছে, যারা নতুন করে নিয়ত করেছে তারা নিয়ত পাল্টায়া দলে দলে মদিনায় হিজরত শুরু করল। নবীজি বললেন, আবু বকর আপনি একটু অপেক্ষা করেন, আমার মনে হয় আল্লাহ তাআলা অচিরেই আমাকে হিজরতের আদেশ করবেন। আবু বকর তুমি অপেক্ষা করো, আমাকে যদি আল্লাহ তাআলা হিজরতের হুকুম করেন, আর মনে হয় খুব তাড়াতাড়ি হিজরতের আদেশ করবেন, যখন আমি হিজরত করব, আবু বকর তুমি হবা আমার হিজরতের সাথী, তুমি আমার হিজরতের সাথী হবা। হুজুর সত্যি? জি, তুমি আমার হিজরতের সাথী হবা। আবু বকর সিদ্দিক দুইটা বাহন লালন পালন করতে লাগলেন, 4 মাস পর্যন্ত বাবলা গাছের পাতা খাওয়াইলেন। আবু বকর সিদ্দিকের কাম হলো, দুইটা বাহন আমি 4 মাস পর্যন্ত লালন পালন করছে। কেন? একটা বাহনে তিনি চড়বেন, আরেকটাতে আল্লাহ নবী চড়ে দুইজনে মদিনায় হিজরত করে রওনা করবেন। এই হাদিস থেকে আমাদের শিক্ষা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম মানুষ ছিলেন। তিনি কান্না সংবরণ করতে পারতেন না, তিনি কান্না করতে পারতেন, তিনি তার অশ্রু সংবরণ করতে পারতেন না। আমি আপনাদেরকে এই কথাটা বলার জন্য আসছি যে আমাদের এমন একটা দিল দরকার, যে দিলটা হবে আল্লাহর জন্য, আর যে দিল হবে খুব নরম, আর ওই দিলওয়ালা মানুষটার চোখে পানি আসবে শুধু আল্লাহর জন্য। কারণ এখন আমাদের কান্না হারায় যাচ্ছে দিন দিন, দিন দিন কি হয়ে যেতেছে, প্রদর্শনের যুগে এখন আর কান্না মুক্তি চোখ দিয়ে আসতে চায় না। কেন আসবে না? আগের দিনের বুজুর্গরা ওয়াজ করতো, এই আপনার 2-3টা লাইট জ্বলতো, আর হুজুরে বৈশা বৈশা বয়ান করতো, পাবলিক বৈশা বৈশা কানতেছে, অথচ সুর সার কিচ্ছু ছিল না। এখন প্রদর্শনের যুগ, চারিদিকে যেই পরিমাণ আমাদের তাক করে রয়েছে দেখেন, আমার কান্না যদি আসেও ওটা ভিতরে চলে যাবো না, বাহিরে যে ঝামেলা, আমি যাবো না, চলে যাবো। বুঝেন? সিএনজি পাম্পে সিএনজি নিতে নামবেন, তা আসবে 10 জন ছবি তুলতে। ছবি তোলার ব্যাপারে যেদিন ওয়াজ করছি সেদিন সবচেয়ে বেশি ছবি উঠেছে। একদিন ছবি নিয়ে একটা বয়ান করছি যে ছবি অপ্রয়োজনীয় তোলা, সেদিনে আমার জীবনে সবচেয়ে বেশি ছবি উঠেছে। বাঁকা কইরা, সোজা কইরা, মিষ্টি চামিচ, মিষ্টি একটা, এটা এইভাবে দেয়, ওইভাবে দেয়, অমনে দেয়, বাস হুজুর দোয়া হিসাবে একটা ছবি রে, কি হিসাবে? দোয়া কইতাছে আর কি, দোয়া হিসাবে একটা ছবি রেখে দিই। তো কান্নাটা আইব কিভাবে? এটা তো শেষ হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এইগুলো বুকাউর রহমা, দয়ার কান্না। 2 নাম্বার বুকাউল খাউফ, ভয়ের কান্না। ভাই এটা একটু মন দিয়ে শোনেন। 2 নাম্বার আলোচনা আজকে আমাদের কিসের কান্না? ভয়। হাদিসের কিতাব নাসাই, এই কিতাবে 3108 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال لا يلج النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الضرع। উলান থেকে দুধ বের হওয়ার পর এই দুধ উলানে ফিরে যেমন যাবে না, কোন মানুষ যদি আল্লাহর জন্য কান্না করে সে জাহান্নামে প্রবেশ করবে না। উলান থেকে দুধ বের করছে, এই দুধ উলানে আর ফিরে যাবে না। যেমন নবীজি বলেন, কেউ আল্লাহর জন্য কান্না করেছে আল্লাহর ভয়ে, সে জাহান্নামে প্রবেশ করবে না। তিরমিজির হাদিস, 2406 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা। যারা চাকরিজীবী, ব্যবসায়ী, দোকানদার আছেন, মন দিয়ে শুনেন, হাদিসটি সবার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা।
عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله من نجاة নবীকে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ মুক্তির উপায় কি আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী বললেন মুক্তির উপায় হলো তিনটি। বলেন মুক্তির উপায় কয়টি? এক নম্বর আমসিকা আলাইকা লিসানাক, তুমি তোমার জবান সংযত রাখবা, জিহ্বা সংযত রাখবা, এটা হেফাজত করতে হবে। তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল ইয়াকুব্বুন নাসা ফিন-নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। নবীজি বলেন কিয়ামতের ময়দানে বেশিরভাগ মানুষের মাথাটা নিচের দিকে দিয়ে পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করবে শুধু জিহ্বার গুনাহ। ভাই বলেন না কিসের গুনাহ? এই হাদিস আলহামদুলিল্লাহ আগেও বুঝে আসছে, হুজুর 3 মাস আগে এটা আরো বেশি বুঝে আসছে, গত 2-3 মাস আগে। এক কথায় 16 বছর শেষ। জিহ্বার কি পাওয়া না, এটা হাসির ছলে দিবেন না, এটা গুরুত্ব সহকারে নেন যে এক কথায় সাজানো সোনালী সংসার সব শেষ। তো দুনিয়াতে যদি জিহ্বা মানুষকে এত বিপদে ফেলায়, কিয়ামতের মাঠে কি হবে? প্রতিদিন মনে হয় টেনশন করে যে আমি কেন বললাম এটা। এই জন্য এটা খুব সতর্ক, এটা আপনার কঠিন বিপদে ফেলাইবে। মেরাজের রাতে নবীজি কিছু বিপদগ্রস্ত মানুষকে দেখছিল, জিজ্ঞাসা করছে জিবরিল এরা কারা? জবাব দিলেন হুজুর এরা তারা যারা মুখ দিয়ে কিছু কথা বলার পর সেটা আর ফিরিয়ে নিতে পারে না, এটা তারা। বইলা ফেলছেন, আর কি করবেন? জিহ্বা আপনাকে কঠিন বিপদে ফেলাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি দুটি অঙ্গের নিরাপত্তা দিয়ে দেয়, 1 নাম্বার জিহ্বা, 2 নাম্বার লজ্জাস্থান, এই দুইটি অঙ্গ দিয়ে সে গুনাহ করে নাই, এই নিরাপত্তা যদি আমাকে দিয়ে দেয়, আজমান লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। আমি জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। আল্লাহ আমাদেরকে এই জিহ্বা নামক অঙ্গটা গুনাহ থেকে যেন হেফাজত করতে পারে আল্লাহ তাআলা। قال رسول الله صلى الله عليه وسلم আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি একজন মুসলিম দাবি করছি, তিনি একজন মুসলিম, আমার জবানের আর হাতের কষ্ট দেওয়া থেকে তিনি যদি নিরাপদ থাকে, নবী বলেন আমি তোমাকে খাঁটি মুসলিম বলে ঘোষণা করব। বলেন আমার সাথে, আমরা কোন মুসলমানকে জবান দিয়ে, হাত দিয়ে, কর্ম দিয়ে, কথা দিয়ে কষ্ট দিব না ইনশাআল্লাহ। তাহলে আজকে থেকে আমরা কথা দিয়েও কষ্ট দিব না, কর্ম দিয়েও কাউকে কষ্ট দিব না। এই হলো 1 নাম্বার মুক্তির উপায়, জিহ্বা সংযত করো। 2 নাম্বারটা শুনো, ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়ে যায়। দোকানদারি করার পর 6টা বাজে আপনার বাসায় যাওয়ার কথা, অথবা 8টা বাজে আপনার বাড়িতে যাওয়ার কথা, রাত 11টা 12টা বাজে এখনো আপনি বাড়িতে যান না। স্ত্রী ফোন দেয়, কি ব্যাপার, আপনার তো 8:30টার মধ্যে ঘরে থাকার কথা, এখনো কেন আসেন না? কয় বন্ধুদের সাথে আছে। নবীজি বলেন না না, তোমার কর্ম নাই, বাসায় যাও, বাসা থেকে বের হও, কর্মে যাও। কর্মে আসো, ঠিক আছে, কর্ম নাই, বাসায় যাও। আড্ডাবাজিতে যাওয়া যাবে। ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘর তোমার জন্য যেন প্রশস্ত হয়। ঘরে থাকো, ঘরে থাকো, কাজ আছে বাইরে যাও, কাজ নাই ঘরে যাও। অন্য জায়গায় আড্ডাবাজি করা যাবে না। কেন? মাদক দ্রব্যে জড়িয়ে যাবে, তাস জুয়া ইত্যাদির মধ্যে হাজার হাজার টাকা শেষ করে দেবে। এই জন্য 2 নাম্বার মুক্তির উপায়, ঘরে থাকা। আপনি যখন পরিবারের সামনে থাকবেন, আপনার আব্বা আম্মা স্ত্রী সন্তানদের সামনে আছেন, আপনি ইবলিস আপনারে গুনাহ করাইতে চাইলেও গুনাহ করতে পারবেন না তখন। কারণ আপনি এমন মানুষদের সাথে আছেন যাদের সামনে আপনি গুনাহ করতে চাইলেও পারবেন না। তাই নবী বলেন মুক্তির দ্বিতীয় উপায়, ঘরে থাকো। ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, ঘরে যেন তোমার জায়গা হয়। বাহিরে গিয়ে সিগারেট আর মোবাইলে অন্য কারোর সাথে কথা বলো না। তো এরকম 6টায় অফিস শেষ, 12টায় বাসায় আসেনি মানুষ। এটা মুক্তির 2 নাম্বার উপায়, ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘর তোমার জন্য যেন প্রশস্ত। ভাই আপনারা বুঝতেছেন নি? বাস আপনারা বুঝলে হবে ইনশাআল্লাহ। 3 নাম্বার, ওয়াবকি আলা খাতিআতিক, তুমি তোমার গুনাহের জন্য কান্নাকাটি করবা।
এক নাম্বার জবান নিয়ন্ত্রণ করবা, 2 নাম্বার তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, 3 নাম্বার তুমি গুনাহের জন্য কান্নাকাটি করবা। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টা গুণ অর্জন করার তৌফিক দান করেন। হাদিসের একটা কিতাব আছে আল জামিউস সগীর, এই কিতাবের 8655 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من ذكر الله ففاضت عيناه حتى يصيب الأرض لم يعذبه الله يوم القيامة। কোন ব্যক্তি যদি আল্লাহকে স্মরণ করে আর তার দুই চোখ দিয়ে পানি বের হয়, পানি যদি জমিনের মধ্যে লাগে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে আযাব দিবেন না। আল্লাহকে স্মরণ করছেন, চোখে পানি আসছে, এক ফোঁটা বইরে গেছে জমিনে, নবী বলেন আল্লাহ তাকে কিয়ামতের মাঠে শাস্তি দিবেন না। জমিনে করতে বলবো এনেই তো আহে না। একটা হাদিস শোনাই, মন দিয়ে শোনেন, শিক্ষা, প্রচুর শিক্ষা আছে এই হাদিস। বলেন আল্লাহর পরে এই জগতে, যেই জগতে, ওই জগতে, সমস্ত জগতে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী কেমন কান্না করতেন, যার আগেও গুনাহ নাই পরেও গুনাহ নাই, তিনি কেমন কান্না করতেন একটি হাদিস আপনাদেরকে শোনাবো। শুধু শুনবেন না, আল্লাহর হস্তে আপনার আজকে থেকে এটা প্রায় প্রায় মাথায় আনবেন যে যার আগে পরে গুনাহ নাই তিনি এত কান্না করেন, আমার তো গুনাহের শেষ নাই, তো আমি কতটা কান্না করা দরকার। সহিহুত তারগীব 1468 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক ছাত্রের নাম ইবনে উমাইর। প্রিয় ভাইরা, একটু বলা যাবে ইবনে উমাইর। একদিন বললেন, আম্মাজান আখবিরিনা বিআজাবি শাইইন রাআইতিহি মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।